শেরপুরে নদ নদীর পানি নামতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় পানি কমলেও ভাটিতে স্রোতের প্রবেশ করছে। এতে পুরাতন ব্রহ্মপুত্র ও মৃগী নদীর পানি বাড়ছে। এদিকে ভাটির দিকে পুরাতন ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন শুরু হয়েছে। এখনো পানির নিচে ডুবে আছে ফসলের ক্ষেত। পানি সরে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। দর্শক, এই বিষয়ে সর্বশেষ খবর নিয়ে আমাদের সহকর্মী শাকিল মুরাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। শাকিল মুরাদ, বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর জানাবেন এবং আবহাওয়া অফিস কি তথ্য জানিয়েছে? অবস্থার উন্নতি কবে নাগাদ হতে পারে? তানিয়া, আসলে দেখুন, এই পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখন পর্যন্ত শেরপুরের যে নদ নদী আছে, বিশেষ করে চেল্লাখালী, ভোগাই, সোমেশ্বরী, মহারশী যে নদীগুলো আছে, সব নদ নদীর পানি কিন্তু আসলে অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে উজানের পানি নেমে কিন্তু আসলে ভাটি অঞ্চলের দিকে আসছে। এতে করে শেরপুর সদরের যে পুরাতন ব্রহ্মপুত্র নদ ও মৃগী নদী, সেটি কিন্তু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি যে শেরপুর সদরের চরপক্ষিমারি ইউনিয়নে কিন্তু বাগরঘর যে এলাকাটি রয়েছে, এই এলাকাটিতে কিন্তু আসলে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। এখানকার আমরা বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে প্রায় 400 মিটার কিন্তু আসলে ভাঙন, 400 মিটার কিন্তু আসলে ভেঙে গেছে নদীর পার। তবে এখানকার বাসিন্দারা এটাও জানিয়েছে যে তারা এই পার রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের সঙ্গে কথা বলেও কিন্তু আসলে স্থায়ী কোনো সমাধান পাননি। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন বাসিন্দার সঙ্গে। আসলে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই ভাঙনটা কতদিন থেকে আর কি পরিমাণ ঘরবাড়ি আসলে নদী গর্ভে চলে গেছে? বর্তমান সময়ে প্রায় হচ্ছে 15 থেকে 20 দিন সময় সময় ধরে এখানকার ভাঙনটা অনেক ব্যাপক আকার ধারণ করেছে। গত 15 থেকে 20 দিনে প্রায় 15 থেকে 20টা বাড়ি ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। এখন আপনারা পাশেই একটু দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, তারপরে একটা গুরুস্থান আছে। আমরা আসলে চাই যাতে আমাদের বাড়িটাও একদম নদীর পাড়ে। আমাদের আসলে এই বাড়িটা ভেঙে গেলে আমাদের পরবর্তীতে আর থাকার কোনো ওই রকম জায়গাও নাই। আমরা চাই দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসক বরাবর এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু এখনো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা চাই দ্রুত এই কাজটা করা হোক। তা নিয়ে আসলে শুনছিলেন মূলত এই পানি উন্নয়ন বোর্ডের কাছে তারা বারবার কিন্তু আসলে জানিয়েও কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো প্রতিকার পায়নি। তবে আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আছে, তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছে যে খুব দ্রুতই আসলে বাঁধ নির্মাণে তারা আসলে কাজ করবেন। তা নিয়ে এই ছিল আমার কাছে। ধন্যবাদ শাকিল মুরাদ সর্বশেষ খবর জানানোর জন্য। বন্যা পরিস্থিতির দর্শক সহকর্মী শাকিল মুরাদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।